বালিয়াকান্দি থানার কেশাধ্যক্ষ শকির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিন্দুদের প্রতি নমস্কার। আজকে কাটাবাড়িয়া হিন্দু সম্প্রদায়ের সব সম্মিলিতভাবে আজকের এই উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, উপস্থিত ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চাঁদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, আগামীকাল সম্ভাব্য তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা পরে হয়তোবা এরকম একত্রিত বহুত লোক নিয়ে নির্বাচন প্রচারণা নিষিদ্ধ থাকতে পারে। তাই আমরা ভাগ্যবান যে আমাদেরই গ্রাম, আমরা হয়তোবা 100 লোক নিয়ে এই উঠান বৈঠক করতে পারছি। আগামীতে এটা নাও হতে পারে, ডোর টু ডোর 2-4 জন এরকম করে ভোট চাইতে হবে, এরকম বিধি বিধান আসতে পারে। 5ই আগস্টের আগে এই গ্রাম আমলিগ করুক আর যা করুক, যারই নেতৃত্ব চলছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের পরে অনেক হিন্দু সম্প্রদায় অনেক আতঙ্কিত। আমি এই কাটাবাড়ি গ্রামের হিন্দু সম্প্রদায়, আমার যারা সিনিয়র পার্সন তাদেরকে, সনাতনদার, বিল্লুদার সবারই আমি বলছি যে আপনারা ইয়ের পরে আপনাদের এই গ্রামে আশপাশের আমরা মুসলমান সম্প্রদায়ের কোনো লোক যদি আপনাদের বিন্দুমাত্র কোনো ডিস্টার্ব করে, সেটা মাঠ ঘাট ও বাড়ি ঘর কোথায় কোনো রকম যদি ডিস্টার্ব করে, তাকে চিহ্নিত করে আমাদের কাছে খালি খবর দেবেন, বাকি কাজ আমাদের। এ কথা বলার পরে আমি মনে করি যে 5ই আগস্টের পরে এই গ্রামের কোনো অভিযোগ আমাদের কানে আল্লাহ দিলি আসে নাই। আগামীতে আপনারা হারুন ভাই অনেকেই চেনে, যে আপনারা নিপুণ নন্দীর কথা সেদিন আমি বলছি, রিপন নন্দীর সাথে ভাই ফরিদপুর হাসপাতালে দেখা হয়েছিল। সেখানে দেখা হওয়ার পরে রিপন নন্দী তার একটা সন্তান হিসাবে সে গ্রহণ করে এনেছে। এইরকমই তার আচরণ, যে যেখানে আসবে, যে যখন যেখানে আসবে তখন সেখানে সে আর নেতা থাকে না, সাধারণ মানুষ হয়ে যায়। আমরা এমন একটা মানুষের হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান ধানের মনোনয়ন দিয়েছেন, যে মানুষের এই চেয়ার টেবিলে না বসে মানুষের কাতারে বসে, যেমন আজকে আমাদের সভাপতি, আমরা বলছি সভাপতি অনেক দাঁড়ায় সবার সাথে কথা বলতে চাই, তদ্রুপ কোনো একই কোয়ালিটির একজন লোক সাধারণ মানুষের ভিতর মিশে চলে। এই যে আপনার পার্শ্ববর্তী নওপাড়াতে একটা নামযজ্ঞ অনুষ্ঠান করছিল, চেয়ার টেবিল করছিল, সেখানে কি বলছিল সে চটে, যেখানে চটে বসে আমাদের সবার সাথে খাওয়া দাওয়া একসাথে গেছে। আমরা আগামী নির্বাচনে যার যার জায়গা থেকে আমরা ভোটগুলো সুন্দর হাসি খুশি অবস্থায় ভোট কেন্দ্রে যায়, যার যার বাড়ির মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে দিয়ে যায় ভোট ধানের শীষে দিয়ে আসবো, এই প্রত্যয় আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।